এগুলো কি বলো তো বন্ধুরা, জানার জন্য পুরো ভিডিওটা দেখো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানালাম। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 9টা। তো এখন থেকেই আমার ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। তো দেখো, এখন বিছানা গুছাচ্ছি। ছোট মেয়ে বেরিয়ে গেল, তোর বাবা ওকে নিয়ে গেছে। এখন বড় মেয়ে যাবে স্নান করতে, বড় মেয়ের পরীক্ষা। আমি ফট করে বিছানাটা গুছিয়ে ছাতু ঘোল বানাবো, কেননা আবার মুকুর ড্যাডি আবার বেরিয়ে যাবে, 9:30টার মধ্যে বেরিয়ে যাবে। তো বন্ধুরা সঙ্গে থাকো। কালকের একটু মাংস আছে, সেটাকে বসিয়ে দিয়েছি গরম ইন্ডাকশানে। সেটাকে গরম বসিয়ে দিয়েছি। মেয়ে রুটি দিয়ে খেয়ে চলে যাবে স্কুলে, ওর তো পরীক্ষা চলছে, তোমরা তো জানোই। আজকে লাস্ট পরীক্ষা। আর খেয়ে চলে যাবে। আর আমি কি খাবো কোনো ঠিক নেই। আর আজকে কি রান্না করব সেটাই চিন্তা করছি। অনেক সবজি আছে, পেকে যাচ্ছে, কুঁদুরিগুলো পেকে যাচ্ছে। তো দুটো উচ্ছে আছে, দুটো ঝিঙে আছে, এরকম আছে। তো উচ্ছে আর ঝিঙে তো একসাথে করা যাবে না। তো যাই হোক, সামনে কাজ হচ্ছে, তাই জন্য আওয়াজ আসছে, শোনা যাচ্ছে না। তাই ঘরে চলে আসলাম। আর হচ্ছে উচ্ছেটা ভাজা করব। দেখি কি কি করি। আর তোমার সঙ্গে থাকো বন্ধুরা। আজকে বাজারে যাচ্ছি না, ঠিক আছে? আর 4টে ডিম আছে, ওই দিয়ে আজকে কাজ চালাবো। আর করব ডাল। তো সঙ্গে থেকো। হ্যাঁ, সবাই সাইকেল নিয়ে আসছে। হ্যালো ফ্যামিলি, এখন বাজে 2:30। তো চলে এসেছি আমি ওপরে। তো ভালো লাগছে না ভাত খেতে আমার। আজকে রান্না কী করেছি তোমাদের সাথে শেয়ার করিনি, মানে মুখে বলছি সেগুলো কি কি করেছি। তো একটা চচ্চড়ি করেছি। অনেক রকমের সবজি নষ্ট হয়ে যাচ্ছিলো, মানে একটা দুটো ছিল আর কি, কিছু কিছু নষ্টও হয়ে গেছে, ফেলে টেলে দিয়ে একটা চচ্চড়ি করেছি। আমার বাবা খুব পছন্দ করে। ডাল করেছি আর ডিমের মামলেট করেছি। তো এখন খাচ্ছে বাবা আর আমার বড় মেয়ে। ছোটো মেয়েকে খাইয়েছিলাম। আর বর তো 12:30টার সময় আসে, তখন ওকে অল্প দুটো ভাত দিই, একদম মানে জল খাবারের মতন খেয়ে যায়। তো ওকে তখন দিয়েছিলাম উচ্ছে আলু ভাজা আর হচ্ছে খাসির পায়া। তো কালকে এনেছিল সেটা। তো কালকে মাছ মাংস দুটোই আর কি হয়েছিল, তাই জন্য আর সেটা করা হয়নি। সেটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো আজকে সেটা করেছি। তার আমি ওই সব দিয়ে একদম ভাত খেতে পারি না, কী খাবো বুঝতে পারছি না। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে কী খাবো। চলে আসলাম ছাদে। তো অসুবিধা ছিল বলে আমরা কেউই পুজো দিতে পারছি না। আমার বড় মেয়েও পুজো দিতে পারিনি, আমিও পুজো দিতে পারছি না। আর আজকে মাথা ঘষার কথা ছিল যে আজকে মাথাটা ঘষবো, পুজো দেবো, তাও আমি পারলাম না। আজকে একদম সময় আমার হাতেই নেই। তো যাই হোক, মাথাটা ঘষতে পারলাম না যেহেতু পুজোটাও দিতে পারছি না। তো কালকে মাথাটা ঘষবো। আর কালকে আমাদের শ্রাদ্ধের নিমন্ত্রণও আছে। তবু কিন্তু আমাকে ভাত করতে হবে, কারণ আমার বর শ্রাদ্ধ বাড়ি খায় না। কি বলবো আর তোমাদেরকে, তোমরা সঙ্গে থাকো। আর তোমাদেরকে ফুল দেখাই, কি কি ফুল ফুটেছে, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এটা এই আমাদের এই গেটটা গেটটা কালকে লাগানো হয়েছে। তো তো বন্ধুরা, সামনের বাড়ির মানে আজকে শ্রাদ্ধ শান্তি। তো তো তাই জন্য ওদের ছাদ ভরা লোক। আমি লজ্জাতে ভিডিও করতে পারলাম না, তোমাদেরকে ফুলগুলো দেখাতে পারলাম না। যদি দেখাই বিকেলবেলা দেখাবো। পঞ্চমুখী জবা এত বড় একটা হয়েছে, দারুণ লাগছে। কিন্তু ফুলটা বুঝে এনে ঠাকুরকে দেবো সে উপায় নেই। দেখি বিকেলবেলা যদি শ্যাম্পু করতে পারি, আর না হলে ছোটো মেয়েকে দিয়ে দেওয়াবো। তো বন্ধুরা, দেখছি কি রান্না করি, সঙ্গে থাক। তো বন্ধুরা, আবারও তোমাদের সামনে আসলাম। এই দেখো ছোট্ট একটা হারিকেন। তো এখনকার তো এইসব দেখা যায় না। এই হারিকেনটার বয়সও হয়ে গেছে, বয়স হয়েছে
15 বছর, বিশ্বাস করো। এটা হচ্ছে আমাদের ট্রাঙ্কে ছিল, তো আমাদের সব ঘরবাড়ির কাজকর্ম হচ্ছে বলে তো ট্রাঙ্ক থেকে বাবা বার করেছে। তো দেখি কালার টালার করে সুন্দর করে রাখার ইচ্ছা আছে। হয়তো জ্বলবেও না, ফুটো টুটো হয়ে গেছে, এইসব জায়গায় লিক হয়ে যায় তেল টেল না দিলে। তো আরও বড় একটা হারিকেন ছিল, অনেক বড়, যেটা আগেকার দিনে সবার বাড়িতে থাকতো। ছোটোবেলায় কারেন্ট চলে গেলে না সেটা দিয়ে আর কি, মানে সেটা আর কি মা জ্বালাতো, আমরা বই পড়তাম। তো বন্ধুরা সঙ্গে থাকো। এখন বাজে দেখো 3:10। আর হ্যাঁ, আর এদিকে আমি নিয়ে নিয়েছি চা আর লুচি। দুপুরবেলায় আমি এটাই খাবো। খাওয়া দাওয়ার পর পায়ে যদি একটু পান, দারুণ লাগে। তবে পান খাওয়াটা কিন্তু আমার নেশা না, বর বানিয়ে দিলে তবেই খাই। আজকে বৃহস্পতিবার, সন্ধেবেলা, এখন বাজে 6:30। আর ঠাকুর ঘরে আমি যেতে পারবো না, আমার মেয়েও যেতে পারবে না। তোমাদেরকে বলছিলাম যে প্রিয়ের হয়েছে তাই জন্য। তো কি করব, তাই ভাবলাম একটু ধুনোই দিয়ে দিই চারিদিক। আর এটা দেখছো, এটা হচ্ছে ক্লে। আমার ছোট মেয়ে চিপসের প্যাকেটের মধ্যে আর কি পেয়েছে। ও তো ভীষণ খুশি, বলছে ছোটো ছোটো ডিমের মতন আকার করে দাও, তাই করে দিলাম। আর এদিকে হচ্ছে হোমওয়ার্ক করা। হোমওয়ার্ক তো না, মনে হয় আমি যুদ্ধ করি, তাও আবার টিভি চালিয়ে। তখন বাজে 9:30। মেয়ের ভীষণ জ্বর এসে গেছে বন্ধুরা, এতটাই জ্বর এসে গেছে যে আমি ওর গায়ে হাতই দিতে পারছি না। তো আমিই কোলে নিয়েছিলাম। তারপরে বলছে যে আমি ড্যাডির কোলে যাব, আর আমার রাতের রান্নাটাও হয়নি। তো আমি যতক্ষণ কোলে নিয়েছিলাম, আমার বাবাও বলছে ঠিক আছে দে, কুঁদরি আলু কেটে দিয়ে ভাজা কর, আর ডাল আছে, ভাত আছে, আর আমাদের জন্য একটু রুটিও করতে হবে। তো যাই হোক, এখন বাজে 10টা। মেয়ের জ্বরটা একটু কমেছে, কারণ ওকে ওষুধটা খাইয়েছিলাম, দিয়ে ও বাউলি খাচ্ছে। আর আমি আটা মাখছি, আর আমাদের দোতলা থেকে এই ভিডিওটা করলাম শেয়ার তোমাদেরকে। এটা হচ্ছে সামনের বাড়ির দিদা আর কি মারা গেছে, তার জন্য কীর্তন দেওয়া হয়েছে। তো বন্ধুরা দেখো, আজকে বানালাম কুঁদরি আলু আর পেঁয়াজ ভাজা, বাবা কেটে দিয়েছে দেখতেই তো পারলে, আর করেছি রুটি। তো বন্ধুরা, জ্বরের ওষুধ একদমই ছিল না, তো নকু ড্যাডিকে বললাম জ্বরের ওষুধ আনতে। তো জ্বরের ওষুধ আনলো, তারপর নীলুকে খাওয়ালাম। নীলুকে খাওয়ানোর পরে ও জ্বরটা একটুখানি কমেছে, ও বাবার সাথে গেছে ওই বাড়িতে কীর্তনে। আর দেখো, আমি ওকে দিতে গিয়ে আমাকেও টিপ পরিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে নকুকে আর নকু ড্যাডিকে দিয়ে দেবো খেতে। তো আমরা রুটি খাবো 3জনে, আর নীলু একটা বাউলি খেয়েছিল, তো হয়তো খাবে না আর কিছু, আর বাবা ভাত খাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, শুভরাত্রি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।